উনি পাঠাইছে আজ থেকে প্রায় 10 মাস আগে। তো এইটা থাকতে থাকতে না এরকম হয়ে গেছে। ভক্তের দেয়া উপহার পেয়ে অভিভূত চিত্রনায়িকা অপবিশ্বাস, তবে শেষ পর্যন্ত ভক্তের কাছে করলেন করজোড়ে অনুরোধ। প্রথমত, ভক্তের দেওয়া উপহারে অপবিশ্বাস অভিভূত হয়েছেন এবং শেষে গিয়ে ভক্তের কাছেই করলেন অনুরোধ। সেটা আবার কি? চলেন বিস্তারিত দেখে আসা যাক অপবিশ্বাসের কাছ থেকেই। ভিউয়ার্স, অপবিশ্বাসের এমন একটি বিষয় আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব যা আপনারা এর আগে কেউ কল্পনাও করতে পারেননি, এমনকি এর আগে কেউ দেখেছেন বলেও আমার মনে পড়ে না। আমি আজকে প্রথমবারের মতো অপবিশ্বাসের এমন কিছু দেখলাম। ভিউয়ার্স, তো চলেন অপবিশ্বাসের ভিডিওটি দেখে আসা যাক, এরপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা অপবিশ্বাসের ভিডিওটা দেখব। আপু, এটা হচ্ছে জয়ের জন্য। ঠিক আছে। আর এইখানে আছে আমাদের টিমের পক্ষ থেকে লন্ডন প্রবাসী আপু আর কি। আচ্ছা। উনি পাঠাইছে আজ থেকে প্রায় 10 মাস আগে। তো এইটা থাকতে থাকতে না এরকম হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ রেবেকা আপু, আমাকে হেল্প করা অনেক ভারী। থ্যাংক ইউ রেবেকা আপু, আপনি লন্ডন থেকে আমার জন্য এটা পাঠিয়েছেন। আমি আজকে আবার আমার টিম মেম্বারদেরকে বলি আমাকে প্লিজ কেউ গিফট দিবেন না। আই ডোন্ট লাইক গিফট। আমি শুধু গিফট হিসেবে পেতে চাই আপনাদের ভালোবাসা এন্ড সাপোর্ট। থ্যাংক ইউ। আর বাই দ্য ওয়ে, এটা আমি রিসিভ করলাম বিকজ আমার বাচ্চাকে গিফট হলে অনেক খুশি হই। থ্যাংক ইউ। আমাকে দয়া করে কেউ কোনো কিছু গিফট দিবেন না, আমি শুধু গিফট হিসেবে আপনাদের ভালোবাসা পেতে চাই। ওহ, দারুণ 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 অপবিশ্বাস, আজকে আপনি আপনার এই কথার মাধ্যমে আবারও আপনার লাখ লাখ কোটি কোটি দর্শকদের ভালোবাসা নতুন করে পেয়েছেন বলেই অন্তত আমার মনে হচ্ছে। চিন্তা করে দেখেন, লন্ডন থেকে ম্যাক্সিমাম দেশের বাইরে থেকে নানাজন নানা রকমের গিফট পাঠাচ্ছেন। কিছু কিছু গিফট 9 মাস, 10 মাস, 2 মাস, 4 মাস, ম্যাক্সিমাম সময় এগুলো হয়তো অপবিশ্বাসের স্টোরে পড়ে আছে অথবা কুরিয়ারে পড়ে আছে, বা অপবিশ্বাস হয়তো এখনও খুলে দেখার সময়টাও পাননি। বিকজ আপনারা জানেন অপবিশ্বাস এখন অনেক ব্যস্ত। প্রতিনিয়ত বিভিন্ন শোরুম উদ্বোধন হচ্ছে, বিভিন্ন আউটলেট উদ্বোধন হচ্ছে, বিভিন্ন বিউটি পার্লার উদ্বোধন হচ্ছে, সেলুন উদ্বোধন হচ্ছে। মানে এক কথায় অপবিশ্বাস এই মুহূর্তের ব্যস্ততম একজন নায়িকা। এছাড়া রিসেন্ট টাইমে তিনি 2টি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন। সো সব কিছু মিলিয়ে অপবিশ্বাস তো এখন খুব ভালো একটা টাচে আছেন বলা চলে। সো সেই ব্যস্ততার মাঝখানে আসলে কে কি উপহার পাঠিয়েছেন সেগুলো হয়তো বা তার সবসময় খুলে দেখারও সময় থাকে না। তো কিছু কিছু উপহার হয়তো বা স্টোর রুমেই পড়ে থাকে, কিছু কিছু উপহার হয়তো বা নষ্টও হচ্ছে। তো সেই জায়গা থেকে যারা ভালোবাসা হিসেবে পাঠিয়েছেন তারা হয়তো বা অনেক ক্ষেত্রে মনক্ষুণ্ণ হন, চিন্তাভাবনা করেন যে এত কষ্ট করে প্রিয় নায়িকার জন্য উপহারটা পাঠালাম, তিনি কি আদৌ খুলে দেখেছেন কিনা বা তিনি আদৌ পেয়েছেন কিনা। এই যে নানা রকমের যে চিন্তাভাবনায় থাকেন, এটা তো ভক্তদের একটা টেনশন আছেই, মানে যারা উপহার সামগ্রীগুলো পাঠাচ্ছেন। পাশাপাশি অপবিশ্বাসও খুলে দেখতে পাচ্ছেন না। সো সব কিছু মিলিয়ে আমি মনে করি তারকাদের জন্য ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় উপহার। যেমনটা অপবিশ্বাস বলতেছিলেন, তিনি আসলে আপনাদের উপহার নয় ভালোবাসা পেতে চান। আমার কাছে বিষয়টি ভালো লাগছে। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।